ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে অনুমোদন দিয়েছে নতুন বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। রাজ্য সরকারের এই কড়া নীতির পর সীমান্তগুলিতে ভিড় বাড়ছে অবৈধভাবে এদেশে বাস করা বাংলাদেশের নাগরিকদের। এখন ফিরে যাচ্ছেন কেন? থাকতে দিচ্ছে না দেশের সরকার। বলছে যে বাংলাদেশের যত অবৈধ লোক আছে এখানে কেউ থাকবে না। এখানে কোনো ডকুমেন্টস আছে আপনার? না, এখানে কোনো ডকুমেন্টস নেই। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, খুলনা পাইতেছে। এইখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন ওখানে? ওই থালা বাসন টাসন ধুতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? যাতে কাজ না করতে পারলে কি করো, চলিয়ে যায়। দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়, স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। তার মধ্যেই এদিন ডিপোর্টের লক্ষ্যে নদিয়ার ধুবুলিয়ায় বিএসএফের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের 5 নাগরিককে। রাজ্য পুলিশের তরফে ওই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাখা হয়েছিল বারুইপুরের হোল্ডিং সেন্টারে। সূত্রে খবর, ওই 5 জনকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে মালদা টাউন স্টেশনের জিআরপির হাতে ধরা পড়েছে 5 বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে গুজরাট ও দিল্লি থেকে মালদায় আসেন ওই অনুপ্রবেশকারীরা। ওই 5 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে ইংরেজ বাজারের একটি হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করেছে মালদা জেলা প্রশাসন। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। বীরভূম থেকে দক্ষিণ 24 পরগনা। রাজ্যে পালা বদলের পর দিকে দিকে তৃণমূল নেতাদের কাটমানি ফেরানোর ছবি সামনে এসেছে। এই আবহেই কোচবিহারে ধরা পড়ল 3 ভিন্ন ছবি। কোথাও কাটমানি ফেরত চেয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে চলল বিক্ষোভ। কোথাও আবার কাটমানি ফেরতের দিনক্ষণ ঘোষণা করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় আবার কাটমানি ফেরত দিতে দেখা গেল তৃণমূল নেতাদের। 2021-এ তৃণমূল আমলে দেওয়া টাকা 5 বছর পর ফিরে পেলেন গ্রামবাসীদের একাংশ। 2021-এ মানে অনেক টাকা চাইছে, পরে ধার করে না, পরে 4,500 টাকা পরে দিলাম। কুমকি দিয়ে পরে টাকাটা নিল। এখন কে টাকা রিটার্ন দিল? কখন দিল তার বাবা। যাদা বর্মন হচ্ছে কি তৃণমূলের? হ্যাঁ, তৃণমূল। বাড়ি থেকে টাকা তুলতে আগের দিন 1000 টাকা পেয়েছি, আজকে 2000 টাকা পেলাম, আর 2000 টাকা বাকি আছে টিএমসি। শুধু কাটমানি ফেরত দেওয়াই নয়, নিজেদের কুকীর্তির কথা স্বীকারও করলেন এলাকার তৃণমূল নেতারা। কবে নিয়েছিলেন টাকাটা? অনেকদিন হলো। আজকে রিটার্ন দিলেন? হ্যাঁ, দিয়ে দিছি একদম। আপনি দলের কোনো দায়িত্বে ছিলেন? হ্যাঁ, দায়িত্ব ছিলাম, বুথ সভাপতি। কোথাও আবার দেখা গেল তৃণমূল নেতা ছেলের তোলাবাজির মাসুল গুনলেন বাবা। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আপনি কি টাকা ফেরত দিলেন? আমি দিলাম 10,000 টাকা, আজকে দিলাম। 10,000 হচ্ছে আপনার ছেলের কাছে? ছেলের কাছে, আমার কাছে না, ওর নাম বাবাই। মাথাভাঙায় যখন এই ছবি, তখন শীতলকুচির বড় কৈমারি পঞ্চায়েত এলাকায় কাটমানির টাকা ফেরত চেয়ে চলল বিক্ষোভ। কত টাকা নিয়েছে আপনার? 6,000। কেন নিয়েছিল? ঘরে পাওয়ার জন্য। পঞ্চায়েত প্রধান অঞ্জলি বর্মনের স্বামীর বিরুদ্ধে এলাকায় পড়েছে পোস্টার। প্রধানের স্বামী তৃণমূল নেতা যামিনী বর্মনকে সন্দেশখালী শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করে ঝোলানো হলো ফ্লেক্স। আবার যোজনা ঘর পেয়েছে, তাদের কাছে 10 থেকে 20,000 পর্যন্ত কাটমানি নিয়েছে। ঘর পাওয়ার আশায় জমি বন্ধক রেখে অগ্রিম টাকা দিয়েছিল। কোচবিহারের ঘুঘুমারিতে আবাসের কাটমানি ফেরত চেয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা জ্যোৎস্না বর্মনের দরজায় হাজির হলেন স্থানীয় বাসিন্দারা। 100 দিনের কাজ, রাস্তার কাজ, বিভিন্ন প্রকল্পের কাজের মধ্যে তৃণমূলের নেতা এবং পঞ্চায়েত প্রধান প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কাটমানি নিয়েছে জোরপূর্বক। বিক্ষোভকারীদের দাবি, চাপের মুখে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার তরফে কাটমানির টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে। ঘুঘুমারি 173 নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। এখন টাকা কবে ফেরত মেলে সেটাই দেখার। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।